وبارك وسلم صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وآله وسلم صلاة وسلام عليك يا رسول الله يا حبيب الله. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমার বাবারা ভাইরা, আমার পূর্ববর্তী যে দুইজন মৌলানা সাহেব কিবলা হলে ওয়াজ করছেন, আমি ঘরে বইয়ে বইয়ে শুনছি, মাইক একবারে আমার মাথার উপরে আসলো বইলে খাটে। আলহামদুলিল্লাহ, এত গুরুত্বপূর্ণ দুইটা সাবজেক্ট নিয়ে দুইজনে ওয়াজ করছেন, আমার শুনিয়া খুব ভালো লাগছে। কারণ সাবজেক্ট ওয়াইজ এটা ওয়াজ হয়েছে, আর এইটা আমিও পছন্দ করি। একজনের নামাজের গুরুত্ব নিয়ে খুব সুন্দর ওয়াজ করছেন। আর আমার ঠিক আগর পূর্ববর্তী মৌলানা সাহেব সুদ ঘুষ হারাম হালাল নিয়া এবং বর্তমানে যেটা বাজারও চলের কিতাব হয়ে যাবে বন্ধ, ওটা নিয়ে ওয়াজ করছেন এবং জিকির আজকার আয়াতে করিমা বিভিন্ন দোয়া ফলোর ফজিলত বয়ান করছেন। খুব গুরুত্বপূর্ণ এটা আলোচনা হয়েছে, খুব ভালো লাগছে। এই দুটা ওয়াজ যদি আমরা সুন্দরে জীবনে বাস্তবায়ন করে নিতে পারি, আমি আইসি এবং দাওয়াতি আমিও মেহমান আপনারা, আর ওয়াজ তো করতেও লাগবো, আপনারাও শুনতা আশা করিয়া খাইশ করিয়া আনছেন। তবে সত্যি কথা যে দুইটা ওয়াজ আমিও বড় বয়ে শুনছি, দুটা ওয়াজ যে আমার মাঝে ওয়াই যায় আর আপনারা মাঝে ওয়াই যায়, আমরা জীবন কামিয়া বুঝবো, আখেরাত কামিয়া ওই জীব হোক আল্লাহুম্মা। এরপরেও সময় বিশেষ দেখুন,
আল্লাহ ও লাইন দিয়া দিছই। এখন মানুষ যারা উঠিয়ে গেছেন, আমি কোনো দুঃখিত না, সত্যিকারের দিল্লি মাত হইয়া হয়ে যাব। কারণ 2 ঘন্টা এক লাগাতার 2.5-3 ঘন্টা ওয়াজ শুনতে, জরুরতে ধরব, এগুলা গিয়ে আদায় করতে হইব, আবার শেষ হইব আইবার। ইনশাআল্লাহ আমি এক বাকবুরি সাবর গুলাম শাহ সুফি আশিকাতে মুস্তাফা শাহ মকবুল হুসেন সাহ বাকবুরি রহমতুল্লাহ আলাইহি বাড়ির দ্বারখান থেকে আইছি এক গুলাম। ইনশাআল্লাহ মাহফিল মানুষ আইবার আশাবাদের। আমি এই কথাও শুনছি, আমার লগে এই গ্রামের মানুষের বেশ মায়া, খুব সাইজ হয়, ঠিক না নিও। ইনশাআল্লাহ আইবার সব আস্তে আস্তে। আমি ও হিসাবেও এখন আছি। তখন 2টা জিনিস আমরা শরীয়ত পাইছি। নমাজের আগে আমরা ব্যবহার করতাম, আদায় করিয়া নমাজও খালাইতাম, একটা উজু আর একটা উজুর বদলা তৈয়মম। উজু যদি আমরা করতাম পারি না রোগের কারণে বা পানি পাইছি না বহুত দূরে, তখন আমরা লাগি তৈয়মম। ফর এক্সাম্পল, আই এম সেইং দ্যাট, প্লিজ ডোন্ট মাইন্ড, may I have your attention, please try to understand what I am saying in front of you. যদি উজুর বদলা তৈয়মমরে খামো লাগাইতে লাগে সময় বিশেষ, তাহলে এখন আমিও উজুর বদলা তৈয়মম হিসাবে আছি। কারণ তৈয়মরে বাদ দিলে হইতো না, কারণ নামাজ পড়িতেই হবে। ইউ উইল হ্যাভ টু প্রে নামাজ। উইদাউট প্রেইং নামাজ ইউ কান্ট গো ইন জান্নাহ। If anybody want to go in Jannah, firstly you will have to offer namaz. Without namaz, you can't go in Jannah. তো সেই হিসাবে আমিও উজুর বদলা তৈয়মম, তো তৈয়মরে ব্যবহার করতে হবে। সেই হিসাবে আমি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীজির উসিলায় তুফাইলে বরকতে খাতিরে সুন্দরে আমারে বয়ান করার, বুঝানির এবং আপনারা বুঝান। আমি যা কইমু সেগুলা আমল আমিও করার এবং আপনারাও করার, এবং যতক্ষণ দূর দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাক সকলে আমল করার জন্য তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ফার্স্ট অফ অল, আই উড লাইক টু টেল ইউ দ্যাট যে কোনো একটা নেক মজলিস, নেক মাহফিল শুরু করার আগে মাহফিলটা শুরু করতাম কিনা মায়ার নবীকে 1400 বছর আগে এই কথা আমরা শিখাইয়া দিয়া গেছেন। মায়ার নবীর একটা হাদিস শরীফ পড়লে পাওয়া যায়, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ফর এক্সাম্পল আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বা কেন প্রথমে আনলা, কালকে তফসির মাহফিল গেছিলাম, একটা তফসির মাহফিল আমার বাড়ির কিনারও তফসির মাহফিলের ওয়াজ ছিল, সেই হিসেবে আমি তফসির মাহফিলের ওয়াজ করছি। তো বিসমিল্লাহর ওয়াজ করতে প্রায় আমার ঘন্টার দ্বারা গেছিল। বিসমিল্লাহর বাইগু পুরা লম্বা ফুইলা খেনে, এরপরে 3টা টুকনি এগুলো বাটি বাটি, বা অত বাটি হইতো আসলো, এগুলি এক মাস বাইগু খেনে লম্বা, এরপরে সিন খেনে আনুন বা পরে বাদে মিম খেনে আয়, এরপরে আল্লাহর মাঝে 4 অক্ষর 4টা অক্ষর দিয়ে আল্লাহর নাম খেনে লেখলা আল্লাহ আল্লাহ বলি, এরপরে রহমান খেনে আগে আইলো, রহিম খেনে ফিসে আইলো। রহিম আগে আনলে কিতা হইল, রহমান যে ফরে নিলে কিতা হইল, ও মা এবং তার ফজিলত কিতা। এই বিসমিল্লাহির রহমানির রহিম কোন সময় নাজিল হইছিল, কেনে নাজিল হইছিল, এই বিসমিল্লাহ দিয়ে যদি আমি ওয়াজ করাত লাগি, আমি বড়াই অহংকার নিয়ে কইয়া না, আল্লাহ মাফ করতা, বুঝাইতাম স্যার। এটা নিয়ে ওয়াজ করলে আপনারা যে সময় আছে, আমার কমিটি হ্যাজ গিভেন মি আই থিঙ্ক 1 আওয়ার, আমার 1 ঘন্টা দেওয়া হইছে। তো সেই হিসাবে 1 ঘন্টায় হইতো না, খালি বিসমিল্লাহ যদি ওয়াজ হয়, তাফসীর হয়, ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, এক্সপ্লেইন হয়। তারপরেও মায়ার নবীজির হাদিস শরীফ ফার্স্টলি আমি কই লিছি যে যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। হে পৃথিবীবাসী আমার উম্মতেরা, যখন তোমরা নতুন করিয়া একটা মাহফিলের আয়োজন করবা, মাহফিলের শুরুয়াত করবা, তখন সর্বপ্রথমে তোমাদের জন্য উচিত you should recite the দুরূদ শরীফ। আমরা in the মাহফিলের মধ্যে প্রথমে আমরা দুরূদ শরীফ পড়া উচিত, কারণ দুরূদ শরীফের ফজিলত নিয়ে বয়ান করলে এইটা নিয়ে আরো 1.5 ঘন্টা আমার ক্ষুদ্র জ্ঞান। দুরূদ শরীফ ব্যতীত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, অসম্ভব হয়ে যাবে। মায়ার নবীর একটা হাদিস শরীফ এইরকম দেখা যায়, পাওয়া যায় যে দুরূদ শরীফ যারা
আস্তে পড়িব কিংবা দুরূদ শরীফ পড়িতে আলসিয়ামি করব, কঞ্জুসি করব, তারা বদবখ দুনিয়ার জমিনও এবং কিয়ামতের দিন নবীজির শাফায়াত পাইতে কঠিন হয়ে যাব। আর যারা নবীজির শাফায়াত পাইতে কঠিন হয়ে যাব তারা লাগি জান্নাতের মধ্যে প্রবেশ করাও কঠিন হয়ে যাব। ঠিক কিনা? জি, একটু মাতিবা। আমি এখন আবু ওয়াজও আইছি না, কারণ ওয়াজও যদি আই যাই শুরু করিলে ওয়াজের মেইন টপিক, তাহলে আমি সম্মানিত সভাপতি সাহেব বাকি রয়েছি আমার খোয়া। এর আগে মাহফিল দিয়ে আমি মায়ান নবীজির দুরূদ শরীফ যে শুরু করতাম ওটা বুঝাইতাম সাইয়ার। তো আমরা যেহেতু এখানে মাহফিল নেক একটা মজলিসের মধ্যে বসে আছি, এখানে বসা খানটা যদি একটু গেহরাই ভাবে মাথা দিয়ে চিন্তা করি, এই মাহফিলের মধ্যে বসার যে আমরা কত বড় একটা আল্লাহর তরফ থেকে নিয়ামত, কত বড় একটা সৌভাগ্য, সেই কথাটা বুঝাইতাম সিয়া। এই মাহফিলের মধ্যে আসিয়া বসিয়া দুরূদ শরীফ পড়া এবং মায়ার নবীজির প্রতি আমরা দুরূদ শরীফ পড়া, নেক মাহফিলে বয়া কত বড় সৌভাগ্য বুঝাইতাম সিয়া। আমরা প্রত্যেকে একটা তাহলিল পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আপনার দয়া মায়া ছাড়া নেকিও করতাম পারি না, আর আপনার দয়া মায়া ছাড়া গুনাহ থেকেও বাঁচিতাম পারি না। রাস্তার মধ্যে না হাঁটিয়া জরুরতরে শেষ করে তাড়াতাড়ি করি আবার ফ্রেন্ড লইয়া না ঢুকা হান্তা, যতক্ষণ না পর্যন্ত আপনার মায়া হইব না পারতাম না, রাস্তার গুড়ার থেকেও বাঁচিতাম পারতাম না। সারা জিন্দগি মোবাইল নিয়েও রাস্তা বাই আতিছি। আজকে 1 বছরের মধ্যে একটা মাহফিল ঘুরিয়ে আইছে এই জায়গা। এত কষ্ট করিয়া আমার বাগপুরের আমরা মসজিদ ইমাম সাহেব আমরা এক মহল্লা উঠার লাগা ইমাম সাহেব তাইও বড় কষ্ট করছেন বাড়ি আইয়া মসজিদ হকানোর আরেকজনকে গোছাই দিয়া। আর এই মসজিদ আমরা আমার প্রান্তীয় ভাই কমরুল হাবিব সাহেব কিবলা তাইনো এবং কমিটির আয়োজিত মসজিদ তথা গ্রামবাসীরা খুব কষ্ট করিয়া বানাইছে। তো এই মাহফিলের মধ্যে আমরা যদি বসতাম চাই, এটা আল্লাহর মায়া লাগবে। এখন যারা উপরে আল্লাহর মায়া আছে তারা মাহফিলে বসতে পারবে, আর আল্লাহর মায়া তাদের না, আমিও পারতাম না, আপনিও পারতাম না। মাতিকান বুঝা গেছে, এই তসবিহ তাহলিলের দ্বারা আমরা বুঝতে পারলাম। যেহেতু আমরা মাহফিলের মধ্যে বসতাম পারছি, বসি গেছি, এই মায়াটা খেয়ে করছেন আপনারা খুব আল্লাহ। তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার আমরা উচ্চ সুরে শুকরিয়া আদায় করি না যে আল্লাহ যা খুশি হোক হোক আলহামদুলিল্লাহ, আরো উচ্চ সুরে মানে আলহামদুলিল্লাহ। আল্লাহ, মায়ার নবীজির রোজা শরীফের কিনারার মধ্যে একজন ফেরেশতা আছেন, যার পাওয়ার দুনিয়ার পূর্ব দিক থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন জায়গা নাই, যে কোন জায়গা থেকে যদি আল্লাহর কোন বান্দা মায়ার নবীজির উম্মতি আপনার মায়ার নবীজির উপরে দুরূদ শরীফ পড়িলেন, এই যে ফেরেশতা মায়ার নবীজির কিনারার মধ্যে আসুন, সেই ফেরেশতায় আপনার কান দিয়ে তাই নিজে শুনিলেন, তানে এই পাওয়ার আমার মায়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। খাজাই বলি সুবহানাল্লাহ। শ্রী কুনি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাড়ির যদি আমার আপনার কোনো আলোচনা হয়, পরে যদি আইয়া গ্রামের মানুষ করিমউদ্দিন সাহেব যদি আইয়া কোন ভাই রহিমউদ্দিন তোমার ব্যাপারে আজ শ্রী কুনি সাহেবের বাড়ির মধ্যে আলোচনা হইছে, বাচ্চাতে যদি একটু আপনার চিল্লা চিল্লি করুন, কথা করুন, আপনি শুনিয়া কই ভাই বাবা হলদে একটু চিল্লারি বন করো, আজ শ্রীকুনি সাহেবের বাড়ির শ্রীকুনি সাহেবের বাড়িতে আমার বিষয় মাত হইছে, শুনি না ওখান শুনতে বড় মন চার বড় খুশির কথা, খানে বড় বাড়িত আমার মাত হইছে, আলোচনা হইছে। মন্ত্রী মিনিস্টারের বাড়ির যদি আমার আপনার আলোচনা হয়, এখান শুনতে আমার আপনার মন বড় আগ্রহী হয়ে চায় যে কিতা মাত হইছে ওখানটা শুনতাম। হায় রে হায়, আমরা এত মায়ার নবীজির উম্মতি, আমরা এত সৌভাগ্যবান, আমরা আজকে এ রাজাটিল্লা শ্রীকুনার জমিনে প্যান্ডেলের ভিতরে বইয়া দুরূদ শরীফ পড়িমু, আর আমরা আলোচনা ফেরেশতায় আর নবীজির দরবারের মধ্যে হইব, অমুকর নাতি অমুকর ছেলে রাজাটিল্লার মহফিল বইয়া নবীজি গো আপনার রূপে দুরূদ শরীফ পড়িত্রা ও নবীজি আর ফেরেশতা যখন আমরা আলোচনা হইব, তাহলে আপনারা কোন চান দুনিয়ার জমিনে কোনো বড় বাড়িতে আলোচনা হইলে শুনতে ওলা মন চায়, বড় ভালো লাগে। আর এমন এক জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়ার কারণে আমরা নাম উঠিব, আমরা আলোচনা হইব, নাম উঠিব, একজন মুমিন বন্দার লাগিন তার চাইতে বড় আর খুশির খবর কিছু আসেনি? জি আসেন নাই। দুনিয়া খান্তাত আওয়া যাওয়া ইবাদত করা আর অত্যতরপা ও তো নবীজিরে ভাবার লাগি, ও নবীজি ভাবা মানে আল্লাহ ভাবার লাগি।
তো নবীজির যদি আমরা গুনাহগার হলর দুরূদ শরীফ পড়ার কারণে নাম উঠি যায় আর নবীজি আর ফেরেশতায় মাত কথা করিলাই অমুকর ছেলে অমুকর নাতি অমুকর ছেলে অমুকর মেয়ে আমার রূপে দুরূদ শরীফ পৌঁছাইছই ফেরেশতা যখন কইবা ইয়া রাসূলুল্লাহ আপনার রূপে পৌঁছাইছই এর থেকে আর বড় সৌভাগ্য আর আমরার জমিনও আর কোনো কিছু হইতে পারেনি এর চাইতে বড় সৌভাগ্য আর নাই।